6 নম্বর লাভ, গুনাহ মাফ করে ক্ষান্ত হন না, আল্লাহ পাক এই বান্দার জান্নাতের মধ্যে প্রমোশন দিতে থাকে। সুবহানাল্লাহ। তার দরজা, তার মর্যাদা, তার স্তর উপরে উন্নীত হতে থাকে। হ্যাঁ, কত লাভ। সহিহ মুসলিমের বর্ণনা, قال رسول الله صلى الله عليه وسلم من تطهر في بيته ثم مشى إلى بيت من بيوت الله ليقضي فريضة من فرائض الله لا يريد إلا الصلاة فيه كانت خطواته إحداهما تحط عنه خطيئة والأخرى ترفع درجة। পয়গম্বর বলেন, যে উম্মত ঘর থেকে উত্তম রূপে বের হয়ে মসজিদে এসে বা জামাত নামাজ আদায় করার জন্য হেঁটে হেঁটে আসে, আল্লাহর নবী বলেন এই বান্দার প্রতিটা কদমে কদমে একটা করে গুনাহ মাফ করেন আর এক একটা করে স্তর জান্নাতে উন্নীত হতে থাকে। জান্নাতে তার প্রমোশন হতে থাকে, প্রমোশন হতে থাকে। আপনি আজকে মসজিদে এসে বা জামাত আদায় করলেন, আপনি জান্নাতের যে স্তরটা পেয়েছেন, আগামীকালকে আবারও যদি 5টা ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করার জন্য মসজিদের দিকে গমন করেন, প্রত্যেকটা কদমে কদমে জান্নাতে আপনার প্রমোশন হতে থাকে, হতে থাকে, হতে থাকে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে বা জামাত নামাজ আদায় করার লক্ষ্যে বাসাবাড়ি থেকে মসজিদে আসলে পরে প্রতিটা কদমে কদমে গুনাহ মাফ হয়, সাথে সাথে জান্নাতে তার মর্যাদা বাড়তে থাকে। 6 নম্বর লাভ।